अलगा करो गो खोपार बांधन दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई বিনোদ বেনির জরিন ফিতায় अंधा इश्क मेरा कस गई अंधा इश्क मेरा कस गई। অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে ভাই আপনি এত মারাত্মকভাবে আহত হওয়ার পরও এসে এত সুন্দরভাবে গান করছেন, তা আবার নজরুলের গান। বলবো সবই আল্লাহ পাকের ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এখন আগের চেয়ে সুস্থ আছি। এবং গতকাল সাম্যের কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি, আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, আমার প্রাণের কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী ছিল ১২ই ভাদ্র। তো তারই সম্মানে, তারই স্মরণে এই গানটা একটু গাইবার চেষ্টা করলাম। তা আরেকটা কথা যেটা বলবো, যে আমার দেশের বাড়ি ময়মনসিংহে, সেখানে নজরুলের সাথে আমার বা আমাদের একটা আত্মার একটা সম্পর্ক আছে। এটা অনেকেই জানেন না। আজকে এই ঘটনাটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে, নজরুল যখন কাজ করতেন রুটির দোকানে ছোটবেলায়, তখন ওনাকে তো রফিজউদ্দিন দারোগা নিয়ে এসছিলেন ত্রিশালে ময়মনসিংহে। তো সেই রফিজউদ্দিন দারোগা ছিলেন আমাদের আত্মীয়, আমার আব্বার দাদুর আপন খালাতো ভাই, এরকম কিছু। এটা সত্য ঘটনা। তো নজরুল তার সাথে এসছিলেন, রফিজউদ্দিন দারোগার সাথে, এবং আমাদের সেই বাড়িতে, আমাদের ওখানে উনি এক রাত ছিলেন। উনি যে ঘাটটায় বসে বাঁশি বাজিয়েছেন সেই ঘাটটা এখনো আছে। তো তারপরে উনি বিছুতিয়া ব্যাপারীর বাড়িতে যান। তো এক রাত উনি ছিলেন। তো উনি বাঁশি বাজাচ্ছিলেন, তখন বোঝেন এত রাত্রেবেলা বাঁশির সুর শুনে অনেকেই বের হয়ে গেছে দেখতে যে কে বাঁশি বাজাচ্ছে। অনেক মুরব্বী মানুষ ছিল, তারাও ওনাকে ধমক দিয়েছে। তো নজরুল তখন ওখান থেকে চলে গেছেন। পরে যখন দেখতে পেয়েছে সবাই যে নজরুলকে আল্লাহ এত প্রতিভা দিয়েছেন এবং উনি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত হয়েছেন, এরকম একজন ব্যক্তিত্ব, তখন সবাই খুব আফসোস করছেন। তো আমার এখনো যখন মাঝে মধ্যে বেড়াতে যাওয়া পড়ে, আমি দেখি, আমি খুব ফিল করি এবং আমি সেই আত্মার টানটা আমি অনুভব করি যে না, আমার মধ্যেও যে একটা সাম্যের ব্যাপার আছে, একটা মানবতার ব্যাপার আছে, খোলা মনে সবকিছু চিন্তা করার, ভাববার যে একটা ব্যাপার আছে। কি বলবো, মানে এই যে সাংস্কৃতিক একটা মন মানসিকতা আছে, হ্যাঁ, ধর্মীয় উদারতা আছে, এই ব্যাপারগুলোর সাথে কাজী নজরুল ইসলামের যে কানেকশন, সেটা আমি খুব সুন্দরভাবে আমি ফিল করতে পারি আমার সাথে। আমার মানে ওনাকে আমার আত্মার মানুষ মনে হয়, আমার আত্মীয় মনে হয়। তো সেই কবির প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক ইনশাআল্লাহ। বিকজ উনি তো সংস্কৃতি চর্চা করেছেনই, পাশাপাশি উনি অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লিখেছেন বিদ্রোহী কবিতায়, তারপরে মানুষ কবিতায় যেভাবে ধর্মীয় গোঁড়াদের উনি যেভাবে, আমি সেই কবিতাটা আবৃত্তি করে একবার ছাড়বো ইনশাআল্লাহ, তখন আপনারা শুনলেই বুঝতে পারবেন
ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, ধর্মীয় গোঁড়া যারা, হুম, তাদেরকে উনি মানে কিভাবে সহজ বাংলায় মানে কিভাবে যে উনি বাঁশ দিয়েছেন, এটা মানে ওনার কবিতাগুলো পড়লেই বোঝা যায়। তারপর ওনার যে সুন্দর সুন্দর ইসলামিক গান, তার তো কোনো তুলনাই নেই। সবকিছু মিলেই উনি অসাধারণ একজন ব্যক্তিত্ব, উনি আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব। তো তার প্রতি গভীর শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এবং তার লেখা এই গানটি দিয়ে শেষ করছি। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ সত্যি ওনার সেই স্বপ্ন পূরণ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি যেভাবে মসজিদের পাশে সমাহিত আছেন, সুবহানাল্লাহ। সো সব মিলিয়েই আমার এই ভিডিওটা জাতীয় কবি, আমার প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে নিবেদন আমি করলাম। এবং অনেক মানুষই এই জিনিসটা মনে করেন যে নজরুল রবীন্দ্র যে একটা ডিবেট, এই জিনিসটা তো অনেক মানুষ ওই যে হিন্দু মুসলমান এই জিনিসগুলা মানে একটা পার্থক্য করে একটা মানে কি বলবো একটা বিভেদ, একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। নজরুলের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক কিন্তু খুবই ভালো ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় নজরুলকে খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করেছেন, খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করেছেন। এটা জানিয়ে রাখলাম আর কি। সো আমরা চাই, আমাদের চাওয়াই এটা যে একজন ভালো মুসলিমের কোয়ালিটি এটা যে সে অন্যান্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং তাদেরকে নিয়ে একসাথে সুন্দরভাবে মিলেমিশে চলবে। এটাই একজন ভালো মুসলিমের বৈশিষ্ট্য। আর যদি কখনো কোনো জায়গায় দেখেন যে একজন নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, পাশাপাশি সে মানে হিন্দুদেরকে পারে না কাটতে যায়, বুদ্ধদেরকে কাটতে যায়, খ্রিস্টানদেরকে কাটতে যায়, কাটা বলতে মারামারি, বিশৃঙ্খলা, একটা তুচ্ছ তাচ্ছিল্য, হ্যাঁ, মানুষকে ছোট করে দেখা, ধরে নেবেন সে কখনোই একজন ভালো মুসলিম না, সে কখনোই একজন ভালো মানুষ না। এই আর কি। আবার ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।